আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শেয়ার করব। এতদিন আমি কোনো সত্য ঘটনা ভৌতিক শেয়ার করতে পারিনি, কারণ আমাকে কেউ সত্য ঘটনা ইমেল করে পাঠায়নি। একজন ভাই তার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাটি পাঠিয়েছে। বেশি কথা না বলে শুরু করা যাক। ঘটনাটা ঘটেছে ঈশ্বরদী রুটে। প্রায় মধ্যরাতে সেই রুটের দূরপাল্লার একটি বাস রাত আনুমানিক 12টা 30টার দিকে শহর ছেড়ে বেরিয়ে যায়। বাসের যাত্রী ছিল একজন, গল্পের নায়ক, সেটা ড্রাইভার আর একজন হেল্পার। পথে বেশ কয়েকটা স্টপেজ থেকে যাত্রী উঠানামা করার কথা, কিন্তু কেন জানি সেদিন কোনো স্টপেজ থেকে কোনো যাত্রী উঠেনি। বাসটি শহর ছেড়ে আরও দূরে চলে গেল এবং একটি জায়গাতে, খারাপ জায়গা লোকের মুখে শোনা, থামলো। সেখানে দুইজন লোক দাঁড়িয়ে আছে দেখা গেল। তারা বেশ লম্বা চওড়া এবং সাদা আলখেল্লা পরা, মুখ অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না। তাদের মধ্যে একজনের হাতে ছোট বাচ্চার কাফনে মোড়া লাশ। তারা ড্রাইভারকে বলল, আমাদের সামনের কবরস্থানে নামিয়ে দিবেন। ড্রাইভার এবং হেল্পার একটু ভয় পেলেও কিছু বলল না। তারা বাসে উঠে এলো। তখন মনে হলো বাসে বেশ মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়ছে। রাতের বাস, তাই লাইটগুলো সব অফ করা। ড্রাইভারের কাছে বাসটা বেশ ভারী হয়ে গেছে বলে মনে হলো। যত স্পিড বাড়ায় বাস আর তেমন এগোয় না। অদ্ভুত লোকগুলো সারা বাসে এত জায়গা থাকতে গিয়ে বসলো একদম পিছনের সিটে। বাসের অন্য তিনজনের ততক্ষণে কাহিল অবস্থা, ভয়ে যেন সিটের সাথে আটকে গিয়েছে, একটু নড়াচড়া করতে পারছে না। হঠাৎ মনে হলো পিছনের সিট থেকে কড়মড় করে হাড় চাবানোর শব্দ আসছে। তিনজনের বুঝতে আর বাকি থাকে না যে এরা সাধারণ মানুষ না, এরা অন্য কিছু। তারা বাচ্চাটাকে শান্তিতে খাওয়ার জন্য এই নির্জন বাসে উঠে এসেছে। অনেকক্ষণ পরে বাসটা অবশেষে কবরস্থানে এসে পৌঁছালো। তখন ড্রাইভার তাদেরকে নেমে যেতে বলল। সেই একমাত্র যাত্রীরা এরই মধ্যে নিজের সিট ছেড়ে ড্রাইভারের পাশে দরজার কাছের সিটে এসে বসেছে। তার এবং ড্রাইভারের মধ্যে কোনো কথা হয়ে থাকতে পারে, ঠিক জানি না। লোক দুইটা যখন নেমে যাবে, দরজার কাছে আসা মাত্র ড্রাইভার লাইট জ্বালিয়ে দিল। সেই যাত্রীর খুব কৌতূহল ছিল যে তারা দেখতে কেমন। তখন দেখা গেল তারা মানুষের মতোই দেখতে, কিন্তু চোখের জায়গায় বিশাল বড় বড় গর্ত। সেটাই তাদের অশরীরী ভাবটা ফুটিয়ে তুলছে। তাদের হাতে আগের মতোই ছোট বাচ্চার লাশ কাফনে মরা। তারা সেই যাত্রীর দিকে তাকিয়ে বলল,